বৌদি, তোমরা আমার টাকা খায় আমার লগে যে বেইমানিটা করলা বিষয়টা মানা পারতাছি না। চাচা তোমাকে কয়টা ফ্ল্যাট দিছে যে চাচার কামটা করলা? ভাই আপনি না বুঝা না শুনে তো প্যাচ প্যাচ করেন কেন? হ্যাঁ, ফ্ল্যাটের কোনো লোভ নাই আমাকে, ঠিক আছে? আমি নূরজাহানরে ভালোবাসি, তার একটা কথা রাখছি। আপনার বউ যদি আপনাকে বলতো যে আমাকে একটা উপহার দাও, আপনি কি দিতেন না? না দিলে কি মেয়ে সম্পর্ক থাকবো নাকি? নূরজাহান রে তুমি বউ করতেছো? কবে বিয়ে করছো? আমি তো কিছুই জানতে পারলাম না। আরে ভাই জানবেন কিভাবে? হ্যাঁ, আপনারা জানাইতে গেলেই তো তারা বাধা দিত, আর আমাদের বিয়ের ব্যাপারটা গোপন রাখছে। জান, আপনি নূরজাহানকে গিয়ে জিজ্ঞাসা করেন আমাদের বিয়ের ব্যাপারে, সে চোখ নাক কান বন্ধ করে না বলবে। তবে নূরজাহানের এক্সপ্রেশন দেখে আপনার মনে হবে বৌদি আর নূরজাহানের বিয়ের কথা নূরজাহান এই প্রথম শুনছে। নূরজাহান রে বিয়ে করলে তুমি আমার পরে থাকবা কি লিগা? ওই বাড়ি তো তোমার হয়ে গেছে গা। এখন তো তুমি আমার চাচার হয়ে কাম করবা, কারণ নুরির বিয়ে করলে সব সম্পত্তি তো তোমারই হয়ে গেছে গা। আপনার চাচা তো একটা খবিশ, আমার জামা হিসেবে মানে না। তাই আমি সিদ্ধান্ত নিচ্ছি আপনার চাচারে পথের ফকির বানাবো। আপনার চাচারে ফকির বানানোর প্রথম ধাপ, আপনি আপনার চাচারে খবর দিয়ে দেন যে তার যে বাড়িটা সেটা আপনি দখল করে ফেলাইছেন, ঠিক আছে? আর বাকিটা আমি দেখতেছি।